আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মুরসালিন সিআই উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিআই আজকের আয়োজনে তোমাদেরকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে যে তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং আরেকটি নতুন ক্লাস নেওয়ার সক্ষমতা আমাকে দান করেছেন। তো আমরা ইতোপূর্বে আইসিটির উপরে চমৎকার কয়েকটি ক্লাস নিয়ে ফেলছি, আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লজিক গেট। ওকে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, লজিক গেট। হ্যাঁ, লজিক গেট, যেহেতু আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, লজিক গেট। এই লজিক গেটকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? এক নাম্বারের নাম হচ্ছে মৌলিক গেট। কি নাম? মৌলিক গেট। ওকে, মৌলিক গেট। আচ্ছা, আর দুই নাম্বার হচ্ছে যৌগিক গেট। কি নাম? যৌগিক গেট। যৌগিক গেট। ওকে, তো একটা বিষয় লক্ষ্য করো, এখানে এই যে মৌলিক গেট আছে না, মৌলিক গেট, এই মৌলিক গেটটাকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? মৌলিক গেট তার মানে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটার নাম হচ্ছে অ্যান্ড গেট। কি নাম? অ্যান্ড গেট। অ্যান্ড, AND। ওকে, অ্যান্ড গেট। আচ্ছা, আরেকটা হচ্ছে কি? অর গেট। কি নাম? অর গেট। আর আরেকটা হচ্ছে কি? সেটার নাম হচ্ছে নট গেট। ওকে, আচ্ছা, তো যৌগিক গেট, এই যৌগিক গেট হচ্ছে মোট চারটি। কয়টি? চারটি। ওকে, তো একটার নাম হচ্ছে প্রথমে ন্যান্ড গেট। কি নাম? ন্যান্ড, NAND। এটা হচ্ছে ন্যান্ড গেট। আর একটা হচ্ছে নর গেট। কি নাম? নর। ওকে, তো এই যে ন্যান্ড আর নর না, এই ন্যান্ড আর নরকে বলা হয় আসলে সর্বজনীন গেট। কি গেট? সর্বজনীন। ওকে, সর্বজনীন গেট। আর আরো দুইটা আছে, যেমন XOR গেট। কি নাম? XOR। আর এটা হচ্ছে XNOR। ওকে, তো এই যে দুইটা, এই দুইটাকে বলা হয় বিশেষ গেট। কি বলা হয়? বিশেষ বলতে স্পেশাল গেট। ওকে, বিশেষ গেট। তো আশা করি আমরা লজিক গেট সম্পর্কে একটু আইডিয়া পাইছি। দেখো, আরেকবার আমি তোমাদের বোঝার সুবিধার্থে রিপিট করতেছি। লজিক গেট, এই লজিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে মৌলিক গেট। কি নাম? মৌলিক গেট। আর একটা নাম হচ্ছে যৌগিক গেট। এখন এই মৌলিক গেট তিনটি। কয়টি? তিনটি। একটা নাম হচ্ছে অ্যান্ড গেট, একটা নাম অর গেট, আর একটা নাম নট গেট। এবার যৌগিক গেট হচ্ছে মোট চারটি। কয়টি? চারটি। ন্যান্ড গেট, নর গেট, XOR গেট, XNOR গেট। এবার ন্যান্ড আর নর, এই দুইটা গেটকে বলা হয় সর্বজনীন গেট। সর্বজনীন কেন বলা হয়? কারণ এই গেট দিয়ে অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায়। ওকে, আর এরপরে আছে XOR আর XNOR, এই দুটোকে বলা হয় বিশেষ গেট। কেন বিশেষ বলা হয়? কারণ এর আগে স্পেশাল কিছু একটা থাকবে। যেমন এখানে দেখো, অরের আগে এক্স দেয়া, নরের আগে এক্স দেয়া। এক্স মানে এক্সক্লুসিভ বুঝাইছে এখানে। ওকে, তাহলে চলো আজকে আমরা হচ্ছে অ্যান্ড গেট নিয়ে, এই যে মৌলিক গেট তিনটা না, এই তিনটার প্রথমটা অ্যান্ড গেট নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, তোমরা যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো অ্যান্ড গেটের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। অ্যান্ড গেট। ওকে, অ্যান্ড গেট। একটা গেট করতে হলে মোট চারটা জিনিসের প্রয়োজন আছে। একটা হচ্ছে, প্রথমে এক নাম্বার হচ্ছে প্রতীক। কিসের প্রয়োজন? প্রতীক। ওকে, প্রতীকের প্রয়োজন, তার মানে প্রতীক। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে সত্যক সারণীর প্রয়োজন, মানে ট্রুথ টেবিল। ওকে, সত্যক সারণী, এটাও আমাদের প্রয়োজন, সত্যক সারণী। আচ্ছা, এবার আসি 3 নাম্বার হচ্ছে বুলিয়ান ফাংশন প্রয়োজন। কিসের? বুলিয়ান ফাংশনের প্রয়োজন আছে। ফাংশন। ওকে, 4 নাম্বার প্রয়োজন হবে আমাদের, সেটা হচ্ছে লজিক সার্কিট। কি? লজিক সার্কিট। CIRCIT, মনে করো এটা। হ্যাঁ, যাক, প্রথমটা আমরা আগে অঙ্কন করি, প্রতীক। তো দেখো, অ্যান্ড গেটের প্রতীক হচ্ছে এরকম, একদম সেম। অ্যান্ড গেটের প্রতীক এই যে, এইটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। আমরা নিব অ্যান্ড গেটের প্রতীক, এই যে এখানে ডি এর মতো হবে। কিসের মতো? ডি এর মতো, এরকম সোজা। ওকে, তো এখানে আমরা ইনপুট নিলাম, একটা এ আর একটা হচ্ছে বি। ইনপুট বলতে এখানে সুইচ হয়েছে দুইটা। কয়টা? এ আর বি। সুইচ বি। তো
তো আউটপুট হচ্ছে কয়টা হবে, একটা, কারণ প্রত্যেকটা জিনিসের আউটপুট একটাই হয়। তো এই দাগটা একটু বাঁকা হয়ে গেছে, আমরা সোজা করে দিচ্ছি, এটা মুছে। ওকে, তো এখানে আউটপুট তো একটাই হবে, আমরা নিব হচ্ছে আউটপুট প্রকাশ করবো আমরা ওয়াই দ্বারা। তুমি চাইলে তোমার নামও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো এন্ড গেট গুণের কাজ করে, কিসের কাজ করে, গুণের কাজ। এই জন্য আমরা হচ্ছে এ আর বি গুণ নিব, কি নিব, গুণ এ বি। হ্যাঁ, আচ্ছা, তো এটার নাম কি, এটা হচ্ছে প্রতীক অঙ্কন করলাম আমরা, কি করলাম, প্রতীক। ওকে, আচ্ছা, তারপরে আমাদের শতক সারণী লাগবে না, এই যে 2 নম্বরের শতক সারণী। তো শতক সারণী অঙ্কন করি, একটা গেট অঙ্কন করতে হলে আমাদের শতক সারণীরও প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা, শতক, তো আচ্ছা শতক সারণী। ওকে, তো শতক সারণীর জন্য আমরা দেখি এখানে শতক সারণীতে এখানে ইনপুট পাইছি আর আউটপুট পাইছি, তার মানে এই ঘরটাকে 2 ভাগ করতে হবে। কয় ভাগ, 2 ভাগ। ওকে, এটার নাম হচ্ছে ইনপুট, কি নাম, ইনপুট, ইনপুট। ওকে, আরেকটার নাম হচ্ছে আউটপুট, আউটপুট। আচ্ছা, এখন ইনপুটের ঘরে তো 2টা, কারণ এ আর বি ছিল, এই জন্য আমরা এই ঘরটাকে কি করব, 2 ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, এই বরাবর নিয়ে ফেললাম। এখন ওয়াই মানে আউটপুটে তো একটাই পাইছি, তো আমরা ওয়াই সমান সমান এখানে লিখবো ওয়াই সমান সমান এ ইন্টু বি, আর ইনপুটে পাইছিলাম এ আর হচ্ছে বি, এটা পাইছিলাম না। আচ্ছা, এবার আসি। আচ্ছা, এই যে 2টা আমরা র অঙ্কন করলাম, এই যে একটা র, আবার এই যে একটা র, এই যে 2টা র অঙ্কন করলাম না টেবিলের, এই 2টা র প্রত্যেকটা শতক সারণীতে অঙ্কন করা লাগবে, কিন্তু নিচের দিকে কয়টা ঘর হবে এটা নির্ভর করবে এটার ইনপুট সংখ্যার উপর। ইনপুট সংখ্যা কয়টা, 2টা। তো এটা তো বাইনারির উপর ভিত্তি করে কাজ করে, তো বাইনারি বেস কত, 2 না, আর ইনপুট নিচে কয়টা আমরা বলো, 2, মানে বেজের উপরে যে কয়টা তুমি ইনপুট নিবা ওটা বেজের উপর বসাবো, তাহলে এখানে 2 দেওয়ার কত হয়, 4। ওকে, এই যে তার মানে বোঝা যাইতেছে যে নিচে যে ঘর হবে 4টা, কয়টা হবে, 4টা। ওকে, আচ্ছা, 1 2 3 4। তো তোমার হাতের ডান সাইডে মানে ইনপুট 2টার ডান সাইডে যেটা, সেটাই আমরা বসাবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, তারপরে হচ্ছে এটা ডাবল হবে, এখানে একটা একটা নিছো না, এখানে নেবা 2টা করে, 2টা 0 2টা 1 এমন। ওকে, যদি এরপর আরেকটা ঘর থাকতো তাহলে আমরা নিতাম এর ডাবল কত, 4টা 0 4টা 1। ওকে, তো এটা তো গুণের কাজ করে, যেহেতু গুণের কাজ করে তো 0 আর 0 গুণ করলে কত হয় বলো, 0। তারপরে 0 আর 1 গুণ করলে কি হয়, এইখানেও 0, কেন, 0 দিয়ে যারাই গুণ করবো মান 0 হয়ে যাবে, এখানে 1 দিয়ে 0 গুণ করলেও 0, পরে 1 দিয়ে 1 রে গুণ করলে কি হয়, 1। ওকে, এটা বুঝতে পারছি না। আচ্ছা, এই যে দেখো এখানে আউটপুটের ঘরে 1 না, এই 1 এর বরাবর আমরা হচ্ছে দেখব ইনপুট কি কি আছে, মানে যেই ঘরে আউটপুটের ঘরে 1 আছে ওই 1 বরাবর আমরা দেখব ইনপুট কি কি আছে। ইনপুট দেখলাম এর নিচে 1, বি এর নিচে 1। ওকে, এখান থেকে আমরা কি পাবো জানো, বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশন তাহলে আমরা কি পাবো, আমরা y সমান সমান, মানে এই যে আউটপুটের ঘরে y না, এই y সমান সমান আমরা দেখব এর নিচে 1 আছে তার মানে a। ওকে, এরপরে b এর নিচে 1 আছে এই জন্য আমরা লিখলাম b। এখন দেখো এইখানে y সমান সমান ab পাইছে, এইখানেও কিন্তু y সমান সমান ab, যেহেতু এইখানে এটাই বের হয়েছে তার মানে এটা বুলিয়ান ফাংশন আমাদের ঠিক আছে। ওকে, তো আমরা জানি একটা গেট করতে হলে 4টা জিনিসের প্রয়োজন আছে, সেটা একটা হচ্ছে প্রতীক, আরেকটা হচ্ছে শতক সারণী, আরেকটা হচ্ছে বুলিয়ান ফাংশন, আরেকটা হচ্ছে লজিক সার্কিট। তো এটা লজিক সার্কিটটা আমি তোমাদের একটু অঙ্কন করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা হচ্ছে একটা নিলাম যোগ। যোগ বলতে কি, মানে আমাদের পজিটিভ আর নেগেটিভ তার আছে না, ওইটা। ওকে, তো এটা হচ্ছে নেগেটিভ, তো একটা লাইন এই দিকে গেছে আর একটা লাইন মনে করো এই যে এই দিকে যাচ্ছে। তো এই যে অঙ্কন করলাম না, এটার নাম রোধক। এটার নাম কি, রোধক। রোধক কেন দেওয়া হয় জানো, রোধক দেওয়া হয় মনে করো তোমার রুমে 100 ভোল্টেজ লাগবে, কিন্তু বিদ্যুতের গতি মনে করো আসছে 200 ভোল্টে। তো ওই রোধক কি করবে জানো, ওই 200 ভোল্টেজ থেকে কমাইয়া তোমার ঘরের মধ্যে বা বাসার মধ্যে 100 ভোল্টেজই সাপ্লাই দিবে। এই জন্য রোধক ইউজ করা হয়। রোধক ইউজ করলে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য আসলে ইউজ করা হয়। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা লাইট নিলাম, মনে করো এই যে একটা লাইট, এই যে একটা কি লাইট। ওকে, তো এই যে হচ্ছে সুইচ 1 মানে এ, আর এই যে হলো সুইচ বি। তো এইটা আসলে কেন অঙ্কন করা প্রয়োজন, আমি শুধু একটা গেটে অঙ্কন করে দেখাবো আর গেটে দেখাবো। এখানে কেন দেখালাম জানো, কারণ হচ্ছে কি এইটা দিয়ে প্রমাণ করবো এটা কেমনে হইলো। তোমরা বলতে পারো যে 2টা 1 থাকলো কেমনে, 1 0 হইলো কেমনে, এটা বোঝানোর জন্য। তো 2টা 0 মানে 2টা সুইচ অফ করা না,
এই যে দেখো এইখানে অফ, মানে তার তো আমরা লাগাই দেইনি, এটা লাগাই দিছি, জয়েন করছি, কানেক্ট করছি, করি নাই, তার মানে দুইটাই জিরো আছে। আর দুইটা জিরো থাকলে কি এইখানে কি বিদ্যুৎ আসতে পারতেছে? এইখান দিয়ে তো বিদ্যুৎ চলে আসছে, এই যে এইখান দিয়ে কি হয়েছে, বিদ্যুৎ চলে আসছে, আইছে না? কিন্তু এইখান দিয়ে তো বিদ্যুৎ আসতে যাইতেছে, দেখে কি এখানে জোড়া লাগানো নাই, তার মানে কি কানেক্ট করা নাই। কারণ কি আসবে, বিদ্যুৎ কি আসবে, পারবে না। এই জন্য হচ্ছে এইখানে আউটপুটও জিরো। ওকে, তারপরটা দেখি, মনে করো একটা জিরো, মানে এইটা লাগানো নাই কিন্তু পরেরটা লাগানো আছে এরকম, তাহলেও কি বিদ্যুৎ আসতে পারে? পারে না, এইখানেও জিরো, এই জন্য। আর একটা যদি এইখানে লাগানো থাকে, এই যে এইখানে মনে করো এইখানে লাগানো, কিন্তু এইখানে নাই, মনে করো এইখানে, এই যে অফ, অফ, ঠিক আছে, তা বিদ্যুৎ কি আসতে পারে? তাহলেও কি বিদ্যুৎ আসতে পারতেছে? না, পারতেছে না। এই জন্য এইখানেও জিরো। কিন্তু যদি দুইটাই আমরা জয়েন করে দিই, মানে কানেক্ট করে দেই, তাহলে কি হইতেছে দেখো, এইখান দিয়ে বিদ্যুৎ চলে আসতেছে, তার মানে তখন কি বাতিটা জ্বলবে না। এই জন্য হচ্ছে আমরা নেই, যখন দুইটা ইনপুট, মানে সবগুলো ইনপুট ওয়ান থাকে অ্যান্ড গেটে, তখন আউটপুটও ওয়ান হয়, মানে বাতিটা জ্বলে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এই ভিডিওটিকে আপনারা প্লিজ শেয়ার করে দিন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে।